তবে আগের সময়ের সিয়ামের পরিমাণটা কম ছিল, আগের সিয়ামের বিধান ছিল ভিন্ন রকম, আর আমাদের যে সিয়াম, এই সিয়ামের বিধান হলো ভিন্ন রকম। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতে বোঝাতে যাচ্ছেন সিয়াম যেমন ফরজ ছিল এখনো ফরজ করা হলো, তবে এখানে সংখ্যার তারতম্য হতে পারে বা বিধানের হুকুমের তারতম্য হতে পারে। আয়াতের মাহাল্লুল ইস্তেশাদ হলো সিয়াম আজকে ফরজ করা হয় নাই, সিয়াম আগে থেকেই ফরজ ছিল। তবে সারমর্ম কথা হলো আগে থেকে ফরজ থাকলেও আগের সিয়াম ছিল 2 দিন, এখন আমাদের সিয়াম হলো 1 মাস। আগের সিয়ামের বিধান ছিল যদি কেউ রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে তাহলে সে সাহারি খাইতে পারবে না, কিন্তু আমাদের সময়ের বিধান হলো যদি কেউ মন চায় তাহলে সে সাহারি খাবে, এতে কোনো আপত্তি নাই, এটাকে রুখসত প্রদান করা হয়েছে। সিয়ামকে সিয়াম কেন বলা হয়? রমজান মাসের সিয়ামকে, এই মাসকে রমজান কেন বলা হয়? রমজান শব্দটি রমজ থেকে এসেছে, যার অর্থ হলো পুড়িয়ে ফেলা, ভৎস করে দেওয়া। অদ্ভুত তাসমিয়া 2 রকম। এক, রমজান মাসে অর্থাৎ যেই মাসে সিয়াম ফরজ হয় ওই মাসটা ছিল খুবই রৌদ্রমুখর, খুবই তাপ, খুবই তীব্র গরম এবং সূর্যের তাপ খুবই ছিল। এমন মাসে সিয়াম ফরজ হয়েছে যে মাসের তাপের কারণে গাছের পাতাগুলো পুড়ে যাওয়ার উপক্রম হচ্ছিল, যার কারণে এই সিয়ামওয়ালা মাসকে রমজান মাস বলা হয়। আরেকটা কারণ হলো এই সিয়ামওয়ালা মাসকে রমজান বলার কারণ হলো এই সিয়ামের মাধ্যমে ব্যক্তির যতগুলো সগীরা গুনাহ রয়েছে সবগুলো গুনাহ পুড়ে ভৎস হয়ে যায়, যার কারণে এই সিয়ামওয়ালা মাসকে রমজান বলা হয়। 2টি কারণ, আরো অনেক কারণ রয়েছে। তাহলে 1 নম্বর কারণ হলো যেই মাসে সিয়াম নাজিল হয় এই মাসটা খুবই রৌদ্রের মাস ছিল, এমন রোদ হচ্ছিল, রোদের কারণে গাছপালাগুলো পুড়ে যাওয়ার উপক্রম হচ্ছিল, যার কারণে এই মাসকে রমজান মাস বলা হয়েছে। আরেকটি অদ্ভুত তাসমিয়া হলো এই সিয়ামের মাসের মাধ্যমে, সিয়াম পালনের মাধ্যমে মানুষের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। 1 বছর পূর্বপর ইত্যাদি অনেক ফজিলত বর্ণনা রয়েছে, এগুলো সব মাফ হয়ে যায়, পুড়ে যায়, ভৎস হয়ে যায়, যার কারণে এই সিয়ামওয়ালা মাসকে রমজান মাস বলা হয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, যারা সিয়াম রাখতে পারবে না, তারা অবশ্যই একজন মিসকিনকে খাবার দিবে। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তোমরা সিয়াম রাখো, তোমাদের জন্য কল্যাণ হবে। ফামান তাতাওয়া খায়রুল লাহু, যদি কেউ সিয়াম রাখে তাহলে তার জন্য ভালো হবে। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তোমরা সিয়াম রাখো, তোমাদের জন্য কল্যাণকর কিছু হবে। তার মানে সিয়াম 2টি পর্যায়ে ফরজ হয়। প্রথমত বিধান ছিল তোমরা সবাই সিয়াম রাখো, রাখার ইখতিয়ার আছে। যদি কেউ সিয়াম রাখতে না চায় তাহলে তার পরিবর্তে একজন মিসকিনকে খাওয়াই দিলেই সিয়ামের হক আদায় হয়ে যাবে। এই বিধানটি যখন নাজিল হলো, সুস্থ মানুষও সিয়াম ছেড়ে দিল, একজন মিসকিনকে খাবার দিয়ে দিল, সবাই এরকম করতে লাগলো, সিয়াম আর কেউ রাখে না। এই আয়াতটি মানসুখ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন অবস্থা ভালো নয়, তখন আয়াত পরিবর্তন করে দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, এখন আর রুখসত নেই, তোমাদের মধ্যে যারা রমজান মাসের সাক্ষাৎ পাবে ফালিয়াসুমহু, সে যেন অবশ্যই সিয়াম পালন করে। এই আয়াত এসে পূর্ববর্তী হুকুমকে মানসুখ করে দিল। কেন? ওই যে সবাই সুযোগ হিসেবে গ্রহণ করলো, সুস্থ মানুষ সিয়াম রাখে না, ফিদিয়া দিয়ে দেয়, সিয়াম আদায় হয়ে যায়। অসুস্থ মানুষেরা কষ্ট করে সিয়াম রাখে, তারা যখন দেখছে এরকম সুযোগ, তারা সবাই ফিদিয়া দিয়ে দেয়, কেউ আর সিয়াম রাখে না। পরবর্তীতে আয়াত নাযিল হয়ে গেল, না ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যখনই তোমরা রমজান মাসের সাক্ষাৎ পাবে ফালিয়াসুমহু, তখন তোমরা অবশ্যই সিয়াম রাখবে। তার মানে দ্বিতীয় ধাপে এসে সিয়ামটা আমাদের উপরে বাধ্যতামূলক করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, আরবিতে 12টি মাস রয়েছে,
তার ভেতরে শাহর বলা হয় রমজান মাসকে। রমজান মানে শাহর, শাহর মানে রমজান, রমজানের অপর নাম হলো শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাস যেই মাসে কোরআন নাযিল করা হয়েছিল, শুধু কোরআন নয়, তাওরাত নাযিল করা হয়েছে এই মাসে, ইনজিল নাযিল করা হয়েছে এই মাসে, জাবুর নাযিল করা হয়েছে এই মাসে, মহাগ্রন্থ আল কোরআন সেটিও নাযিল করা হয়েছে এই রমজান মাসে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বুঝাইতে চাইলেন শাহরুর রমাদান, যতগুলো মাস আছে তার ভিতরে ফজিলতপূর্ণ মাস হলো রমজান মাস। কেন? এই মাসে আসমানে বড় বড় 4টা গ্রন্থ, তাওরাত, ইনজিল, জাবুর এবং কোরআন, এই বড় বড় গ্রন্থগুলো এই রমজান মাসেই নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে রমজান মাসের শ্রেষ্ঠত্ব বুঝাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাসে সিয়াম পালন করলে বান্দা যখন সূর্য খাড়া হয়ে যায়, বান্দা তখন ক্ষুধার জ্বালায় কাতর হয়ে যায়, পিপাসায় তৃষ্ণার্ত হয়ে যায়, এমত অবস্থাতে সে পানাহার করে না। বাড়ির ভিতরে একাই খাদ্য ভক্ষণ করলে কেউ দেখবে না, চা স্টলে একাই চা পান করলে কেউ দেখবে না। তারপরে আমার বান্দা এগুলো পানাহার থেকে সম্পূর্ণ বিরত থাকে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে প্রতিদান দিবেন বেগাইরে হিসাবিন, হিসাব ছাড়াই প্রতিদান দিবেন। তার মানে যারা সিয়াম রাখতে যে পেটে ক্ষুধা লাগার পরেও আল্লাহর ভয়ে পানাহার করে না, তৃষ্ণা লাগার পরেও আল্লাহর ভয়ে পান করে না, এই সমস্ত লোকদেরকে সাবির বলা হচ্ছে। তারা ধৈর্য ধারণ করে আল্লাহর আনুগত্যের উপরে, যার কারণে তাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাবিন, যারা ধৈর্য ধারণ করে, এত ক্ষুধার্ত নিয়ে, এত কষ্টে সিয়াম পালন করে একমাত্র আমার ভয়ে, তাহলে অবশ্যই আমি তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেব, অর্থাৎ জান্নাত দান করব। অত্র আয়াত থেকে এটাই বোঝা যায়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের অনেক ফজিলত বর্ণনা করেছেন। রমজানের বেশ কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। এক, খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আল্লাহর নিকটে মিষ্কের গন্ধের চাইতেও ভালো, মিষ্কে আম্বারের চাইতেও অনেক সুগন্ধের। কেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদের মাধ্যমে বলেছেন শহীদরা যখন শহীদ হয়ে গেল তাদেরকে রক্ত মাখা কাপড়ে দাফন দিয়ে দাও। কেন? তারা কিয়ামতের দিনে রক্ত মাখা কাপড়ে উঠবে। লাউনুহু লাউনুদ্দামে, তাদের রক্ত হবে রক্তের রঙে লাল। রিহুহু রিহুল মিসকে, আর তাদের রক্তের ঘ্রাণ হবে মিষ্টি আম্বরের ঘ্রাণের মতো। আতিয়াবু ইনদাল্লাহি, আল্লাহর নিকটে এটা অধিক উত্তম হবে। তাহলে রক্তের ঘ্রাণ মিষ্টি আম্বরের ঘ্রাণের মতো, সেটা কেমন মিষ্টি আম্বার? তার চাইতেও বেশি সুঘ্রাণ আনা হবে রোজাদার ব্যক্তির মুখের এই দুর্গন্ধটা আল্লাহর নিকটে। মাকহুল রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলছেন জান্নাতীরা বলবে ইয়া আল্লাহ মা ওয়াজাদনা ফিল জান্নাতি মুনযু দাখালনা, আমরা যতদিন ধরে জান্নাতে প্রবেশ করেছি এতদিনে এরকম ঘ্রাণ কোথাও পাইনি। এখন যে ঘ্রাণটা আসছে এই ঘ্রাণটা কই থেকে আসলো? ফায়ুকালু লাহুম, তখন ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে বলা হবে এই ঘ্রাণটা হচ্ছে রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ, যেটা জান্নাতের ভিতরে সুঘ্রাণ দিচ্ছে মিষ্টি আম্বরের মতো। এইটা হচ্ছে রোজাদার ব্যক্তির মুখের ঘ্রাণের ফজিলত। রোজাদার ব্যক্তির ব্যাপারে হাদিসে আরেকটি বৈশিষ্ট্য বর্ণনা রয়েছে, ওয়াস্তাগফিরু লাহুমুল মালায়েকা হাত্তা ইউফাত্তিরু, ফেরেশতা মণ্ডলী অসংখ্য রয়েছে। এই ফেরেশতা মণ্ডলী রোজাদার ব্যক্তির জন্য সারা দিন ইস্তিগফার করে। হাত্তা ইউফাত্তিরু, মানুষ যতক্ষণ পর্যন্ত ইফতার না করে সারা দিন মানুষ সিয়াম রাখে,
ফেরেশতারা সারা দিনই বলে আল্লাহ তাকে মাফ করো, আল্লাহ তাকে রহম করো, আল্লাহ তাকে মাফ করো, আল্লাহ তাকে রহম করো। ফেরেশতা মণ্ডলী সর্বদাই রোজাদার ব্যক্তির জন্য দোয়া করতে থাকে, তাদের কোনো ক্লান্তি নেই। ওয়াইজাইয়িনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, আল্লাহ তাআলা রোজার দিনে প্রত্যেক দিন রোজাদার ব্যক্তির জন্য জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে জান্নাতকে সুসজ্জিত করেন। যারা রোজা রাখে তাদের জন্য জান্নাত রয়েছে। ওই জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিনই সাজান এবং গোছান, সুসজ্জিত করতে থাকেন। এটা হচ্ছে রোজাদারের বৈশিষ্ট্য। যে ব্যক্তি জান্নাত লাভ করবে এবং যে জান্নাতটাকে সাজানো গোছানো সুসজ্জিত করে রাখা হয়েছে রোজাদার ব্যক্তির জন্য। ওয়াইসাফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন, এবং এই রমজান মাসে শয়তানগুলোকে জিনজিরে আবদ্ধ করা হয়, যার কারণে মুমিন ব্যক্তিরা শয়তানের পাকড়াও পড়ে না, তারা আল্লাহর ইবাদত করার বেশি সুযোগ পায়। শয়তান তাদেরকে পাকড়াও করতে পারে না। কেন? এই মাসে শয়তানকে জিনজিরে আবদ্ধ করে রাখা হয়। এবং রাতের শেষ ভাগে বান্দাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। যারা রাত্রিবেলা আল্লাহর নিকট ইস্তেগফার করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। মানুষ যখন সাহারি খাইতে ওঠে তখন তাদেরকে আল্লাহ মাফ করে দেন। মানুষ যখন ফজরের সালাত আদায় করে আল্লাহর নিকট দোয়া করে আল্লাহ তখন তাদের মাফ করে দেন। মানুষ যখন সাহারির সময় উঠে 2 রাকাত সালাত আদায় করে বেতের সালাত আদায় করে আল্লাহর নিকটে দোয়া করে আল্লাহ তখন তাদেরকে মাফ করে দেন। এটা রমজান মাসের বিশেষ ফজিলত বর্ণনা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইযা আকু, প্রত্যেক আদম সন্তানের সওয়াবগুলোকে বৃদ্ধি করতেই থাকা হয়, বৃদ্ধি করা হয় ইলা 700 জিফিন, 100 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করতেই থাকা হয়। তবে শুনে রাখো, সাধারণ মানুষ যদি 11 মাসে কোনো কাজ করে তাহলে 100 থেকে 700 সওয়াব হবে। যদি কেউ 1 টাকা দান করে এই 1 টাকা 700 পর্যন্ত যাবে। যদি কেউ একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে এর সাদাকা এবং জারিয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান স্বরূপ 100 থেকে 700 পর্যন্ত করবেন। তবে শুনে রাখো, ইল্লা সাওয়াবা, সিয়াম এমন একটা মাস, সিয়াম এমন একটা ইবাদত যেটার প্রতিদান 100 থেকে 700 নয়, যেটার প্রতিদান আল্লাহ তাআলা নিজেই প্রতিদান দিয়ে থাকেন। ফাইন্নাহু লি, কেননা সিয়ামটা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, সিয়ামের প্রতিদান আমি দেব। ওয়াদা তাআমাহু ওয়া শারাবাহু মিন আজলি, বান্দা একমাত্র খাদ্য পরিহার করেছে, বান্দা একমাত্র পানাহার পরিহার করেছে, বান্দা একমাত্র স্ত্রীর সাথে মেলামেশা বাদ দিয়েছে মিন আজলি, সেটা আমার কারণে করেছে। ফাইন্নাহু লি, কেননা সিয়ামটা হচ্ছে আমার, ওয়া আনা আজজি বিহি, আর সিয়ামের প্রতিদান আমি নিজেই দেব। কত দেব এটা আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ কত দিবেন এটা তিনি ভালো জানেন। তবে সাধারণ সওয়াব হলো 100 থেকে 700 পর্যন্ত, কিন্তু সিয়ামের সওয়াব যে কত এটা আল্লাহ তাআলা ভালো জানেন। হাদিসে উল্লেখ করা হয় নাই। এটি হচ্ছে সিয়ামের ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে বলছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি, গলা টানছে যাবে, সাউন্ডটা একটু বেশি করো। আসিয়াম ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি, সিয়াম এক পাশে দাঁড়াবে, কোরআন আরেক পাশে দাঁড়াবে। দাঁড়ানোর পরে আল্লাহর নিকটে বলবে, কোরআন বলবে, ইয়াকুলুল কোরআন, কোরআন বলবে, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী মানাতুন নাওমা বিল-লাইল, আমি রাত্রিবেলায় তাকে ঘুমাতে দেই নাই, রাত্রিবেলায় ঘুম পাবে সে আমাকে তেলাওয়াত করেছে। তারাবির সালাত পড়ে মসজিদে ইমাম সাহেব কোরআন পড়াচ্ছিলেন, সেখানে আমাকে তেলাওয়াত করেছে। তারাবির সালাত পড়ে বাড়িতে যে আমাকে তেলাওয়াত করেছে। ফজর সালাত পড়ে মক্তবে এসে কোরআন পড়েছে। আসর সালাত পড়ে মসজিদে কোরআন পড়েছে। জোহর সালাত পড়ে মসজিদে কোরআন তেলাওয়াত করেছে। হে আল্লাহ,
আমি সুপারিশ করছি আল্লাহ এই বান্দার যেমনই পাপ থাকুক না কেন, এই বান্দার যত অপরাধী হোক না কেন, আল্লাহ আমি তার ব্যাপারে সুপারিশ করছি তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। অপরদিকে সিয়াম দাঁড়িয়ে যাবে, সিয়াম বলবে ইয়া রাব্বি ইন্নী মানাতু আত-তাআমা ওয়াশ-শারাবা বিন-নাহারে, আমি দিনের বেলায় তাকে খাইতে দেই নাই, দিনের বেলায় তাকে পান করতে দেই নাই, বাড়িতে একা অবস্থান করেছিল, আমার ভয়ে খাবার খায় নাই, রাত্রিবেলায় অনেক চা স্টলে একাই বসবাস করেছিল, খাবার খায় নাই, তোমাকে ভয় করে সে এগুলো থেকে বিরত থেকেছে, স্ত্রী মেলামেশা থেকে বিরত থেকেছে, আয়েশা কথা থেকে বিরত থেকেছে, খাবার থেকে বিরত থেকেছে, পানাহার থেকে বিরত থেকেছে। আমি সিয়াম বলছি তুমি তাকে জান্নাতে দাও। এইভাবে কোরআন এবং সিয়াম দুদিক থেকে আল্লাহর কাছে সুপারিশ করতেই থাকবেন। আল্লাহ দুইজনের সুপারিশ কবুল করবেন এবং কোরআনের পাঠককে এবং রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে বলা হচ্ছে আন সা'দ ইবনে সা'দ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সা'দ ইবনে সা'দ আল্লাহর নবীর কাছ থেকে বর্ণনা করে বলেন ইন্না ফিল জান্নাতে বাবান, নিশ্চয় জান্নাতের ভিতরে এমন একটা দরজা আছে যেই দরজা ইকরামু লাহুর রায়্যান, যেই দরজার নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিনে ওই দরজা দিয়ে শুধু রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু, রোজাদার ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ফাইজা দাখালু, রোজাদার ব্যক্তিরা যখন ঢুকে যাবে, ওগুলিকা দরজা তখন বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, দরজা বন্ধ করার পরে কেউ ঢুকতে পারবে না। তার মানে বোঝা যায় রোজা রাখার কারণে জান্নাতে বিশেষ একটি কামরা রয়েছে, জান্নাতে বিশেষ একটি স্থান রয়েছে। যারা রোজা রাখবে, যারা সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিনে ওই সম্মানের আসনে সমাসীন করবেন। এটিও হচ্ছে রোজা রাখার ফজিলত। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিনটা দাওয়া, তিনটা দোয়া সদা সর্বদাই কবুল করা হয়ে থাকে। লা তুরাদ্দু দাওয়াহুম, তাদের দাওয়া, তাদের দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না। দাওয়াতুস সাইমে, এক নম্বর হচ্ছে রোজাদার ব্যক্তির দোয়া। মানুষ যদি সিয়াম রাখে, সিয়াম রাখা অবস্থায় যত দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে। সিয়াম রাখা অবস্থায় মানুষ যদি দোয়া করে তাহলে আল্লাহ তার দোয়া কবুল করে, তার দোয়া ফেরত দেওয়া হয় না। দাওয়াতুল মাজলুম, যদি কেউ নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, যার উপর জুলুম করা হয়, এরকম ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তার দোয়া ফেরত দেয় না। দাওয়াতুল মুসাফির, এবং মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না। হাদিস প্রমাণ করে তিন শ্রেণীর মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না। তার ভেতর এক শ্রেণীর মানুষ হচ্ছে রোজাদার ব্যক্তি। এরা যদি দোয়া করে আল্লাহ তাদের দোয়া কবুল করে। তার মানে আপনি সিয়াম রাখা অবস্থায় যদি আপনি দোয়া করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করবে। আল্লাহর নবী বললেন রমজান মাস শয়তান তোমাদের শিরা উপশিরায় চলে। বৈজ্ঞানিকগণ তথ্য প্রদান করেছেন মানুষ যখন খাবার খায় তখন তার রক্ত চলাচলের জায়গাটা অনেক প্রশস্ত থাকে, কিন্তু যখন মানুষ খাবার খাওয়া বন্ধ করে দেয় অর্থাৎ অনাহারে থাকে তখন রক্ত চলাচলের জায়গাটা সংকীর্ণ হয়ে যায়, যার কারণে শয়তান আর রক্তের সাথে চলতে পারে না। শয়তান মানুষের রক্তে চলে। হাদিস বলে, বৈজ্ঞানিকগণ তথ্য দিচ্ছেন মানুষ যখন সিয়াম রাখে তখন শয়তান মানুষের সাথে চলতে পারে না। কেন? মানুষের রক্ত চলাচলের জায়গাটা, খাবার গ্রহণ করলে রক্ত চলাচলের জায়গাটা অনেক প্রশস্ত থাকে, কিন্তু মানুষ যখন খাবার ছেড়ে দেয়
অনাহারে থাকে তখন রক্ত চলাচলের জায়গা সংকীর্ণ হয়ে যায়, যার কারণে শয়তান আর রক্তের শিরা উপশিরাই চলতে পারে না। এটা বৈজ্ঞানিকগণ তথ্য প্রদান করেছেন। আরেকটি বিষয় বুঝবেন, ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, বদরের প্রথম যুদ্ধ কখন হয়েছিল? দ্বিতীয় হিজরিতে হয়েছিল। সেইটা কখন ছিল? রমজান মাসে হয়েছিল। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় নিয়ে এসে দিলেন কিসের মাধ্যমে? রমজান মাস মানুষ পানাহার থেকে বিরত থাকে, আর মেজাজটা এই সময় খুবই খিটখিটে থাকে, খুবই হুড়ো হয়, মেজাজ যেন এমনিতেই খারাপ হয়ে যায়। তাহলে বদরের যুদ্ধ হয়েছিল রমজান মাসে, কাফিরদের সাথে যুদ্ধ হবে, ওরা তো মুশরিক, ওদেরকে কাবু করতে হবে, ওদেরকে পরাজয় বরণ করাতে হবে। রমজান মাস মুসলমানদের রক্ত টকবক করছে, পেটে খাবার নেই, শরীরে পানি নেই, খাবার ছাড়াই তাদের মেজাজটা খিটখিটে হয়েছে। তারা জীবন দিয়ে, তাদের সর্বশক্তি দিয়ে জিহাদ করেছে। আল্লাহর সহযোগিতার মাধ্যমে বদর যুদ্ধে মুসলমানরা জয়ী হয়েছে। ফলে সময় পাওয়া যায় যারা সিয়াম থাকে তাদের মেজাজটা খিটখিটে হয়, একটু খারাপ হয়, ঘুরে মেজাজের হয়, যেটার ফলে বদর যুদ্ধে বিজয় ছিনিয়ে নিয়ে আসা হয়েছিল। আল্লাহর রহমত তো ছিলই, কিন্তু এটি একটা কারণ উল্লেখ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সারসংক্ষেপ আলোচনা ছিল রমজানের সিয়াম। রমজানের সিয়াম সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস থেকে বেশ কয়েকটি তথ্য দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ধর্ম বুঝে সঠিকটা আমল করার তৌফিক দান করুক। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا وهدنا ويسر الهدى لنا اللهم تقبل توبتنا واغفر توبتنا وعزل دعوتنا وثبت حجتنا وشدد لساننا وهدي قلبنا واصبر سخيمة صدورنا রমজান মাস আমাদের একজন মুসল্লি 1000 টাকা দান করেছেন, আরেকজন 500 টাকা দান করেছেন, আরেকজন 200 টাকা দান করলেন। প্রথমত দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে কবুল করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দান করার উদ্দেশ্য পূরণ করুন, তাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করুন। রমজান মাস সবাইকে ইবাদতে আগ্রহী হয়ে ইবাদত করার মতো তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সবাই আলোচনা বুঝে দ্বীন ধর্ম মেনে আমল করার প্রতি উৎসাহিত হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।